আমরা সকালবেলা আসি গার্মেন্টসে, আসার পরে আমাদের কাজকর্মে আমরা যোগ দিই। কাজকর্মে যোগ দেওয়ার পর আমাদের মনে করেন সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজকর্ম করি। আমাদের গার্মেন্টসের মালিকেরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, একটা ফ্যাক্টরিতেই ওরা 4-5টা ফ্যাক্টরি করে এক বছরে, আর আমরা 10 বছর কাজ করেও আমাদের জায়গায় আমরা আছি। আমরা ঠিক মতন পয়প্লাপ আমরা স্কুলে পড়াইতে পারি না, বউ বাচ্চারে খাওয়ান দেওয়া পারি না। আমাদের মনে করেন এইভাবে এরা আমাদেরকে ঠকায়া বিদেশে বাড়ি করে, বিলাসবহন গাড়ি কেনে, এইভাবে এরা আমাদেরকে ঠকাইতেছে। আমরা একটাই দাবি আমাদের, আমরা যাতে ঠিক মতন কর্মস্থলে কর্ম করে আমরা টাকা পয়সা নিয়ে বউ বাচ্চা পয়প্লাপানরে ভালো স্কুলে পড়াইতে পারি, ভালো ভালো মন্দ খাওয়াইতে পারি। আমাদের এই দাবি। আমরা আর কোনো আন্দোলন চাই না, আর কোনো মিছিল মিটিং চাই না। আমাদের দাবি মাইনে নেক সব মালিকেরা, আমাদের কোনো অভিযোগ নাই। থ্যাংক ইউ। আমাদেরও একই দাবি শ্রমিক হিসেবে। অনেক অফিস দেখা যায় টিফিন ছাড়াও ডিউটি করাতে, ঠিকভাবে কত কষ্ট করে কাজ করতেছি সারাদিন, কিন্তু ঠিকভাবে টিফিনটুকু দেওয়া হচ্ছে না। একটা পচা কলা, পচা কেক, অস্বাস্থ্যকর বাসি মেয়াদ উত্তীর্ণ টিফিনগুলো দেওয়া হয়। সেই টিফিন খায়া অনেকেরই অসুখ বিসুখ হয়, মানসম্মত টিফিন নয়। কাজেই আমি জোর দাবি জানাচ্ছি প্রত্যেকটি অফিসে এবং আমাদের অফিসে যেন স্বাস্থ্যসম্মত একটা টিফিন দেওয়া হয়, সেই টিফিন খেয়ে যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি। দীর্ঘদিন যাবৎ অনিয়ম চলতেছে, বেতন ঠিকমতো ফ্যাক্টরিতে প্রদান করা হয় না। তার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ছুটির টাকা দেওয়া হয় না। শুধু তাই নয়, মাতৃত্বকালীন যে টাকাটা, এই টাকাটাও সঠিক সময়ে পরিশোধ করা হয় না। টিফিন বিলও ভালোভাবে দেওয়া হয় না, এমনকি নাইটের টাকাও দেওয়া হয় না আমাদেরকে। এবং শ্রমিকের উপর অনির্বাচিত ফ্যাক্টরির ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে তারা নির্যাতিত হয়ে থাকে সব সময়। আর এগুলোর কথা আমরা বলতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, এমনকি আমাদের অনেককেই ফ্যাক্টরি থেকে বের হতে বাধ্য করে। তাই এমতো অবস্থায় আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে আমাদেরকে বিভিন্নভাবে গালমন্দ করে। অথচ এই শিল্পে শ্রমিকদের পরিশ্রমই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা।